বছর শুরু ভালো কাটল না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় 4 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও 2 ছেলের নামে থাকা 10টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতে জানিয়েছে ইডি। বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে 3,60,00,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। রেজিস্ট্রেশনের সময় যে দামে কেনা হয়েছিল সেই মূল্য ধরেই বাজেয়াপ্ত। বর্তমান বাজার দর তার দ্বিগুণ। চন্দ্রনাথ প্রমাণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে এই সম্পত্তি নিলাম করতে পারবে ইডি। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে উল্লেখ করেছে যে প্রাথমিকের চাকরি বেচে চন্দ্রনাথের পকেটে 12.72 কোটি টাকা গিয়েছে। মন্ত্রী ইডিকে অবৈধ আয়ের হিসেব দিতে পারেননি বলে অভিযোগ। ইডি চার্জশিটে আরও উল্লেখ করেছে, চন্দ্রনাথ 159 জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন। প্রত্যেকের থেকে গড়ে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের ওপর ভিত্তি করে মনে করছে ইডি। সেই মোতাবেক 159 গুণ 8 অর্থাৎ 12.72 কোটি টাকার হিসেব দিচ্ছে ইডি। কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি। হেফাজতে না নিলে মন্ত্রীর থেকে বাকি টাকার হিসেব মিলবে না বলে দাবি। গত আগস্টেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তারপর থেকেই তার বিরুদ্ধে তদন্তে তৎপর ইডি। ইডি সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।